বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম শেফ আয়েশাস মম। দর্শক, আমি আজকে আপনাদের করে দেখাবো চাইনিজ ফ্রাইড রাইস চিকেন ও ভেজিটেবল দিয়ে। এর জন্য এখানে আমি নিয়েছি পোলাওয়ের চাল 2 কাপ ধুয়ে নিয়েছি। চালটাকে প্রথমে আমি 80% সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা বড় পাত্রে চালের 4 গুণ পরিমাণ বেশি পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছি। পানিটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব চালের জন্য পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ রান্নার তেল। এরপর আমি চালটাকেও দিয়ে দিচ্ছি। চালটা এখন 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি একটা স্ট্রেনার নিয়ে কলের নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। পানিটাকে জড়িয়ে আমি এখন ফ্যানের বাতাসের নিচে চালটাকে রেখে দিচ্ছি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, হাড় মাংস 1.5 কাপ। এর ভিতরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সামান্য লবণ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিলাম। এখানে 1 কাপ গাজর কুচি, 1 কাপ পাতাকপি কুচি, 1 কাপ বরবটি শিম কুচি, 1 কাপ লাল আর সবুজ ক্যাপসিকাম কুচি, 1 কাপ ফুলকপি কুচি নিয়েছি। 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন কুচি মিহি কুচি করে নিয়েছি, 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস, 100 গ্রাম বাটার, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 কাপ পেঁয়াজ কুচি, 2টা ডিম, 1 চা চামচ টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ চিনি নিয়েছি। এখন চুলায় আমি একটা বড় ননস্টিকের পাত্র বসিয়ে দিয়েছি। বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে আসলে এর ভিতরে দিয়ে দিব আদা কুচি ও রসুন কুচি। আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এটাকে হালকা ভেজে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও হালকা ভেজে আমি এখানে প্রথমে দিয়ে দিব গাজর কুচি। গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই একটু আগে দিচ্ছি। গাজরটাকেও হালকা ভেজে এর ভিতরে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। চুলার হিটটা হাইতে রাখতে হবে। আমি হাই হিটে রান্না করতেছি। মুরগির মাংসটাকে ভেজে এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি ফুলকপি, বাঁধাকপি, বরবটি শিম। এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ হাতেও আমরা লবণ দিয়েছি আর সসেও লবণ থাকে। এটাকে আমি হাই হিটে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ সিদ্ধ হয়ে আসার পর আমি ডিমটাকে লবণ দিয়ে ফেটিয়ে ফ্যানের এক পাশে সবজিটাকে রেখে আরেক পাশে ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে কিছুটা সিদ্ধ হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাত আর দিয়ে দিচ্ছি ফিশ সস, সয়া সস, 1 টেবিল চামচ চিনি। এটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিছি। এবার শেষের দিকে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন 1 কাপ। তো আমার ফ্রাইড রাইসটা প্রায় হয়ে এসেছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।